যাবো, দেখি পেঁয়াজ শেষ, তো ভাবলাম এক টুকরো মিষ্টি কুমড়ো। এখন বাজছে অলমোস্ট 9, আর এখন খাচ্ছি আমরা ফ্রাই, ভেজ ফ্রাই। দেখে জানি কি একটা শেজওয়ান, তো যাই হোক, আর চিজ আর মিউনি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ওই বাজে এখন 10টা, তো এদিকে আমি টুকটাক কিছু কাজ করে নিয়েছি। তো শুভম গেল কটার সময়? আজ আই থিঙ্ক 8:30 হবে, হ্যাঁ 8:30 সময়। তারপরেও যাওয়ার পর আমি ওই একটু শুয়ে শুয়ে এডিটিং করছিলাম। এডিটিং করে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, আর কাপড় সবার আগে আজকে কাপড় ভিজিয়েছি। তো ভাবলাম এগুলো ভিজতে থাক, যে বললাম কালকে যেগুলো বাইরের কাপড় ওগুলো তো কালকে ধুইনি, শুধু ফর্মালটা ধোয়া হয়েছে, তো ওগুলো আজকে ভিজিয়ে দিয়েছি। তো আমার টাওয়ালটাও অনেকটা নোংরা হয়ে গেছে, অনেকদিন ধরে ধোয়া হয় না, তো সব কিছু একদম ভিজিয়ে দিয়েছি। আর এদিকে এই আমার ধনে গোয়ামরিচ জল তো করে নিয়েছি, বাস এখন উঠে আগে এটাকেই, হ্যাঁ তো উঠে আগে হ্যাঁ এটাকেই বসিয়েছি, কারণ এটা তো ভালো টাইম লাগে। আরে তো একটু শুকিয়ে গেছে, আমি এদিকে ওয়াশরুম থেকে আস্তে আস্তে তারপর কাপড় ভিজিয়ে সব কিছু করতে করতে দেখছি একটু শুকিয়ে গেছে। আচ্ছা হবে, চলবে। ঠান্ডাও হয়ে গেছে বেশ। আজকে ভাবলাম যে অ্যাটলিস্ট কালকে দিতে পারিনি যখন, আজকে কম্বলটা রোদে দেবো, কিন্তু আজকেও মেঘলা। তো আমার অসুস্থ একটা থাকে না, চিড়চিড়াপান অসুস্থ একটা ফিল হচ্ছে আমার। কিছুদিন ইউজ করার পরেই যদি কম্বলটা আমার রোদে না দেওয়া হয় না, মানে তো মনে হয় যে কতদিন হয়ে গেছে, মানে ওটা আবার ফ্রেশ ফিল হয় না ইউজ করতে, তো আমি ঘুমিয়েও শান্তি পাই না। কি আমার আজকে দেখো ওয়েদারটা দেখো কী হয়ে আছে, কারণ এখনও অ্যাটলিস্ট রোদ না পাক, একটু হাওয়া বাতাসে একটু গেলে মনে হয় যে না ওটা ফ্রেশ হয়েছে। দিতে তো পারি, এখনও বৃষ্টি নেই, কিন্তু যখন তখন বৃষ্টি এসে পড়তে পারে। আর এখানে তো দিন ডাকাডাকি নেই, যে আমাদের এখানে যেরকম কালো পড়েছে একদম, দিন ডাকছে, মানুষ বুঝে যায় না কাপড় উঠাতে হবে, তখন আমরা দৌড়ে দৌড়ে ওই রাস্তার সামনে থেকে সব কাপড় উঠে আনি। তো এখানে তো এরকম কিছু নেই, মানে চট করে দেখবে শুরু হয়ে গেছে, আর আমার পুরো কম্বল ভিজে যাওয়া। ওটা হলে তো আরও নেই, আরও কেজে, মানে ওটা আরও বেশি সমস্যা হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, রোজ তো আমি তোমাদের আপডেট দিই আমার ফুলের, তো এই দেখো নতুন একটা ফুটেছে। এটা তো মুরঝে গেছে, এখনো ফুটেনি, এটা আই থিঙ্ক এই যে এইটাতে কালকে ফুটবে, এই যে। আর আমার কি মনে হয় বলো তো, এই যে এই তুলসী গাছটা দেখছো যে, এটা চেঞ্জ করতেই হবে। এটা মানে হয় না যে ওটা আর মানে মানে কিছু করতে পারবো, হয় খারাপ লাগছে, মানে জানি না কেন এরকম হচ্ছে, তো একটু খারাপ তো লাগছে, কিন্তু এখন কিছু করার নেই। তো এখন ভাবছি যে চেঞ্জ করে আরেকটা লাগাবো। কাল পর্যন্ত না ছোটো ছোটো আসছিলো, মানে অ্যাটলিস্ট বড় বড় পাতাগুলো একটু খারাপ হয়ে গেলেও কিন্তু ছোট ছোট পাতা আসছিলো, কিন্তু আজকে দেখলাম যে না আসছে না, আর ছোটো পাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ওই যে ছোটোটার থেকে বড়োটাতে লাগিয়েছিল, হয়তো লাগানোটা ঠিক হয়নি আমার, বা তার লাগানোর 1-2 দিন পরেই আমি চলে গেছি বাড়িতে, তো জল পড়েনি, তো ওই শুভমও তেমনভাবে জল দিতে পারেনি ও যখন এসেছে, তো ওই বিষয়টা না টাইমিংটা খুব খারাপ হয়ে গেছে আমার মনে হয়। তো তার জন্য আর বাঁচাতে পারলাম না, হলো না আর কি। তো এখন ভাবছি যে আরেকটা লাগাতে হবে একটা এনে, কারণ জল তো ঢালতেই হবে। যেহেতু রাধা তুলসী আছে, যেটা মানে গ্রিন কালার, কালো তুলসী যেটা কৃষ্ণ তুলসী বলে, সেটা একটা লাগাবো। তো বলে যে কৃষ্ণ তুলসীতেই নাকি জল ঢাললে ভালো, এখানে আমাদের যে ওনার আন্টি তো উনি বলে আর কি যে কালো তুলসীটা নাও। তো ওনারাও দেখি কালো তুলসীটা এখানে বেশি প্রেফার করে, যে সাউথ ইন্ডিয়ানরা আমি যতটুকু দেখলাম আর কি, যে কালো তুলসীতেই জল ঢালে। তো আমি ভাবছি কালো তুলসীটাই নেব। আসে, কালকেও এসেছিলো, হ্যাঁ কালকেও একজন এসেছিলো, যে তোমার গাছ নিয়ে, এখানে প্রায়ই আসে 2-3 জন। আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, এই যে আজকে বানাবো সেই ঝাল সুজি, কিন্তু পেঁয়াজ দিয়ে। একটু
কারি পাতাও দেবো, চাই নিয়ে আসি। শুকিয়ে গেছে যদিও, কারণ কি হয় না, আমার কারি পাতা একদমই খাওয়া হয় না। তো বাবা পরেও যাচ্ছে, একদমই খাওয়া হয় না আমার কারি পাত্তা, তো তেমন আনাও হয় না। এটা এনেছিলাম যখন মারা ছিল, ওই ধোসা বানিয়েছিলাম যে, ওটার জন্য। এই সর্ষা দেওয়ার সময় আমার বহুত ভয় লাগে, এত ছিটে না, আর এত জুড়ে এসে লাগে, হাত যদি হাতে লাগে বা মুখে লাগে পুরো দাগ করে দেয়। ডেঞ্জারাস জিনিস কিন্তু। আজকে একটু অন্যরকমভাবে, সবসময় তো শুধু কালো জিরে দেই আর মরিচ দিয়ে বানিয়ে নিই। তো অনেকেই মরিচ মানে জানবে না, মানে আমাদের নর্থ ইস্টে লঙ্কাকে মরিচ বলে। তো তার জন্য কখনো কখনো হয়তো মানে কিছু কিছু ওয়ার্ড একটু অন্যরকম। তো যেমন মরিচ, তারপরে লঙ্কাকে আমরা মরিচ বলি, নুনকে লবণ বলি। তো আর কি একটু অন্যরকম আছে, মানে বাংলা হলেও কিছু কিছু থাকে না, কিছু কিছু জায়গার আলাদা আলাদাভাবে। তো ওরকম আমাদের এখানে কিছু কিছু ওয়ার্ড অন্যরকম বলে। তো আমার কি হয় যে আমি মানে কখনো কখনো মরিচ বলছি, কখনো কখনো লঙ্কা বলছি, তো আমার মিক্স হয়ে যায়। সেম নুনের ক্ষেত্রেও নুন হয়, কখনো লবণ হয়। তো এই কারণ সারাদিন তো ওটাই বলি না, লবণ লবণ, কারণ এখানে বলি না, কারণ হয়তো কেউ বুঝবে না মানে ওয়ার্ড। তো আজকে ভাবলাম আমি বলে দিই যে কখনো যদি আমি নুন লবণ বা মরিচ বলি, যাতে তোমরা বুঝে যাও। ঝাল সুজি রেডি। আর এদিকে আমি কয়েকটা রসুনও ছাড়িয়ে রাখলাম, কিছুটা যাবে শুটকি মাছে, যেটা ঝোল করব, কি বলে, চাল কুমড় দিয়ে। আর আমি বলতে বলতে ভুলে যাই, কি কখনো কোনো ওয়ার্ড আসে না আমার। তো এটা চাল কুমড় দিয়ে যেটা ঝোল করব, এটাতে দিব কিছুটা, আর কিছুটা দিব যে পুর করবো যে সর্ষা বাটা দিয়ে, ওটাতে দিব। এটা বাস আরামসে বসে খেয়ে নেব আমি। নিচে পাশের দোকানটাতে যাচ্ছি, পেঁয়াজ শেষ, রান্না করতে যাব, দেখি পেঁয়াজ শেষ। তো ভাবলাম একটু মিষ্টি কুমড়ো আনবো। মা বলছিল চাল কুমড়োর যেটা তরকারি বলেছিল শুটকি দিয়ে, ওটার দানে কি মিষ্টি কুমড়ো দিলেও ভালো লাগে। এই পাশেই দোকান। পুদিনা পাতাও এনেছি, ভাবলাম একটু চাটনি খাবো, আর একটু ধনে পাতা, পুদিনা ধনে মিক্স করে, বেশ ভালো লাগে খেতে। ওহ বাপরে। মোটামুটি এদিকে আমার রান্না হয়ে গেছে। তো এটাই দুভাগে ভাগ করে রেখেছি, একটা রাতের একটা দিনের। আর চেষ্টা করেছি মা যেভাবে বলেছিল ওভাবেই করার। তো জানি না কেমন হয়েছে, অবশ্য আমি নুন চেখে দেখেছিলাম, ভালোই লাগছে। এখন জানি না মানে কি, আর শুভম খেলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মার মতো হয়েছে কি না। আর এই যে ধনে পুদিনা পাতা বাটা, আর এটা তো যে কালকের বললাম চচ্চড়ি বেঁচে যাবে খাওয়ার সময়, তো বেঁচে গেছে। আর নিচে আছে ভাতটা বাস উপরে দিয়ে গরম করে দেব। আর ভাতও হয়ে গেছে এদিকে আমার। আর এইদিকে এই যে পুরগুলোকে সিদ্ধ করে, একটা নষ্ট ছিল, এই যে, তো একটা না নষ্ট এই দুটোরই নষ্ট, একটা একটু বেশিই ছিল, তো এটা ফেলতে হয়ে যায়। তো কিছু একটা করতে হবে, ঠিক পেস্ট বানিয়ে কিছু ব্যাটার বানিয়ে কিছু করতে হবে, মানে আটকাতে হবে। আর এদিকে মানে সে ভাপিয়ে আমি বীজগুলো সব বের করে যে বেটে নিয়েছি। এখানে দিয়েছি এটার বীজ, কাঁকরোলের বীজ, পেঁয়াজ, একটু রসুন দিয়েছি 4-5 কোয়া, লঙ্কা, আর হ্যাঁ এটাই, একটু সাদা সর্ষে, কালো সর্ষেটা একটু কম ছিল, তো তাই সাদা সর্ষেটাই বেশি দিয়েছি, সাদা দেখাচ্ছে। আর কিছু না, এখন হলদি দিব, বাস। আমি আর শুভম দুজনই এটা খেতে খুব ভালোবাসি, খুবই ভালো লাগে কাঁকরোলের পুর। ওর তো প্রায়, ওকে রোজ দিলে রোজই খাবে হয়তো। তো
আমারও বেশ ভালো লাগে গরম গরম। তো ভাবছি এখন দুটো বানাবো, এখন যদি ও আসে তো এখন দুটো বানাবো, আর রাত্রেরও। তার যদি না আসে তো আমার জন্যই বানাতে হবে। তো এটা বাস পুরো রেডি করে রেখে দেবো, পুরো ব্যাটারটা উপরে লাগিয়ে ঠাগিয়ে সব করে, তারপরে স্নান টান করে এসে খাওয়ার আগে গরম গরম বানিয়ে নেব। আর এদিকে বাসনও জমা হয়েছে কিছুটা, লো ধুতে হবে, কাপড় আছে কাপড় ধুতে হবে, বাপরে বাপ অনেক কাজ। ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো। কটা বাজে? 12:30 তো কখনই দেখেছিলাম আমি, হয়তো 1টা 1:30 হয়ে গেছে, আর টাইম দেখারই টাইম পাইনি। সব কাজ হলো মোটামুটি, এখন স্নানে যাব, একটু ভালো লাগছে, তাই না? কিছুদিন ধরে আমি তো কাটিয়ে যাচ্ছে, একটু উইক হয়ে গেছে আর কি শরীরটা, কিছু ভিটামিনস নিতে হবে। তো এখন বাস কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব, কাপড়ও ভিজানো আছে, তারপর স্নান করে পুজো দেব। ভেজে নেব এখন, এই যে এইভাবে রেডি করে রেখে দিয়েছিলাম একদম পুরো ব্যাটার সত্য। আর শশা কাটবো আর লেবু দেবো, ওই যে পুদিনাতে, তার জন্য এনেছি, কেটে রাখবো। আমার এই একবার পরিষ্কার করার পর গ্যাস ট্যাস আবার যদি তেল চেটে হয় না, আমার প্রচণ্ড খারাপ লাগে, ভালো লাগে না এটা। আমার হবে যে একদম রান্না করার পর পুরো পরিষ্কার থাকবে, সন্ধ্যাবেলা একদম পুরো কোনো তেল টেল থাকবে না, চা বানানো হবে, এরকমই মনে হয় আমার। তো এখন তো এই ছিটবে অবভিয়াসলি, আর এইটাই করাই যা ছেটে, তো এটা ভাজা করার জন্য খুব ভালো। কোথায় গেল? লেগে গেছে, এটা থাক, এটা হবে রাত্রে। তো বাস এটা ভেজে এখন খেয়ে নেব। এখন সন্ধ্যা পুজো সব দিয়ে নিয়েছি, এখন এসেছি, ভাবছি একটু কিছু একটা খাওয়া যাক, কারণ বৃষ্টি হচ্ছে, একটু ফ্রাই করে না মোটা, যদি আজকে অনেকটা দেরি করে খেয়েছি, তো তবুও ভাবলাম কিছু একটা খাই হালকা। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে সেদিন যে আনা হয়েছিল ফ্রোজেন পটেটো ফ্রাইসগুলো, তো এটা কি ভাজবো? কিন্তু ওটা তো সেদিন তো গ্যাস হয়েছে, বললো হ্যাঁ ভাজো। তো এনেছে যখন, তার আগে দেখতে হবে যে এক্সপায়ারি ডেট আছে কি না চলে গেছে, তো সেটা দেখে তারপরে বানাবো ভাবছি। বেশি বানাবো না, বেশি খাওয়াটা ঠিক হবে না, ওই দু তিনটে করে খাবো। আর এই দিকের অবস্থা দেখো, কাপড়ের স্ট্যান্ডটা এখানে রাখা হয়েছে, কারণ আজকে সন্ধ্যায় ভালো বৃষ্টি হয়েছে, তো পুরো এই বেডশিটটা দেখো শুকিয়ে গেছিলো, কিন্তু আবার সামনেই তারে যে দিয়েছিলাম, হঠাৎ মানে বৃষ্টি এসে গেছে, ভিজে গেছে, তো এটা এখানেই রেখেছি। আর কি করা যাবে, থাক এখানেই শুকোক, কারণ ফ্যান তো চালানো থাকবেই, শুকিয়ে যাবে। মোটামুটি শুকিয়েই গেছে, কিন্তু হালকা হালকা একটু ভেজা আছে, কারণ মানে তেমন তো এখানে মানে হাওয়াটা পায় না করি। তো আমরা লাগিয়েছি অনেক পুরনো মুভি সূর্যবংশী, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, আর এখন বাজছে অলমোস্ট 9, আর এখন খাচ্ছি আমরা ফ্রাইস, ভেজ ফ্রাই, দেখি জানি কি একটা শেজওয়ান, যাই হোক, আর এদিকে চিজ আর মিউনিস, এদিকে বসে আছে। আজকে অনেক মানে এখন খাওয়ার টাইম, ওকে আমি তাই বলছিলাম, এখন সবার ভাত খাওয়ার টাইম, তো বসেছিলাম অনেকক্ষণই পুজোটা যেতে, ভাবছিলাম কী বানাবো, বললাম না, ওকে বললাম যে খাবি কিছু একটা, বৃষ্টির দিন তো কিছু একটা মন করছে যে কিছু একটা খাই। তো বেশি খাবো না, 6টায় ভেজেছে, ওর 3টে, আমার 3টে, পুরো হিসেব করে, আর খেয়ে নেবো তাদের 10টার মধ্যে খেয়ে নেবো। তো পুরো মুড বানিয়েছি, দেখো কিভাবে, বড়িয়া। এই এই ইউজ হচ্ছে আর অনেক দিন থেকে ভাবছিলাম ইউজ হচ্ছে, এখন গিয়ে ভালোভাবে হচ্ছে ইউজ। তো স্ন্যাক্সটা খেয়ে নিই, তারপর অমলেট করবো আছে, অমলেট সব কিছু আছে, তাও আমি বললাম পুরো রয়ে গেছে, ওটা ভাজবো, তরকারি রয়ে গেছে,
ও বলছে না আমি অমলেট খাবো অনেকদিন ধরে। আমি বলে ঠিক আছে আমি বানাবো না, তুমি বানাবো। তো বলে হ্যাঁ 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 আমি বানাবো। তো বড়াটা ভাজবো আমি, অমলেটটাও বানাবে। কাপড়গুলো এখন মেলে দিলাম, ওই যে স্নান করার পরে ধুয়েছিলাম, কারণ যেহেতু জল পড়বে আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তো তার জন্য আর দিইনি ওগুলো। ওগুলো বাথরুমে জলটা ঝরিয়ে এখন শুকিয়ে দিলাম। আর এখন যেগুলো শুকনো কাপড় ওগুলো নামিয়ে নিয়েছে, এখন ভাঁজ করে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। এটাও পুরো সাপাট, বাসন রয়েছে কারণ জল চলে গেছে আবার। এই দেখো জল চলে যাচ্ছে, থাক যতটুকু কাছে। আর এদিকেও কিংবা অমলেটের জন্য কেটে কুটে রেখে দিয়েছে। যখন ভাতটা হয়ে যাব তারপরে ও করে নেবে আর আমি বড়া করে নেব। কটা বাজে এখন? 9:30 বাজতে চলবে। 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করবো, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। কারণ আমি খাওয়ার পরে তো ও তো আরামসে, ওর তো কিছু কাজ থাকে না, আর ইউজুয়ালি হাঁটাহাঁটি থাকে না, ফ্রেশ হওয়া থাকে না, ও তো আরামসে শুয়ে পড়ে। আমার কি থাকে, তার জন্য দেরি করে খেলে অসুবিধা নেই। আমার খাওয়ার পরে 1000টা কাজ থাকে। তোমার প্রথমে তো কিচেন বাসন পরিষ্কার করা, গ্যাসটা সব মোছা, তারপরে হাঁটবো, হেঁটে হুটে তারপরে এসে গরম জল খাবো, ফ্রেশ হবো, তারপরে বেছানা টেছানা সব ঝেড়ে ঠেড়ে আবার শুতে যাবো, অনেক কাজ থাকে। তো তার জন্য ওগুলো সব করতে করতে না আমার 1-1.5 ঘন্টা লেগে যায় আরামসে। কারণ হাঁটি তো 20 মিনিটের মতো, তো হাঁটতেই চলে যায়, আর বাকি সব করতে করতে 1 ঘন্টার বেশি চলে যায়। তো শুতে শুতে কি আর রোজ ওই 12টা বেজে যায়। তো আমি বললাম না, আজকে একটু তাড়াতাড়ি শুতে যাব। মানে চেষ্টা তো করি যে তাড়াতাড়ি শুতে গিয়ে তাড়াতাড়ি উঠবো সকাল সকাল একদম, তো এনার্জেটিক, পুরো এনার্জেটিক মোডে। তো চেষ্টা করি, দেখা যাক কোন দিন সফল হই, সেটা তো ঠাকুর ভরসা। তো গরম গরম ভাত হয়ে গেছে, আর এদিকে অমলেট যেটা আমি করছি বসিয়ে তো দিয়েছে কড়াই। আমি তো জিজ্ঞাসা করেছি তুমি পারবে কড়াইয়ে, বলে হ্যাঁ পারবো। কারণ যেহেতু কি বলে বড়াটা ভেজে যে আমি রেখে কড়াইটাতে করে নাও, পারবে কি? বলে হ্যাঁ পারবো। দিয়ে তো দিয়েছে, বলে এক জায়গায় হয়ে থাকে, ওইটা তো ছড়াচ্ছে না, তারপরে উল্টাতেও পারছে না। তো দেখো কি হয়ে গেছে, কি মানে অনেকটা বড় তো, আর কড়াইটা খুব ছোট, তো কি কোনোভাবে আমি নামিয়েছি। 12:30টার বেশি বাজে, এখন আসলাম ঘুমাতে। আজকে বললাম না, আজকে ভাবলাম যে আরও তাড়াতাড়ি আসবো, কিন্তু আজকে তো আরও দেরি হয়ে গেছে। তো আজকে যদিও কাজের জন্য দেরি হয়নি, আমি খাওয়া দাওয়া তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই 10:30টার মধ্যে সব হয়ে গেছিলো, তার আগেই মেবি। তো আমি আজকে একটা মুভি দেখছিলাম, তো ইউজুয়ালি ও দেখছিলো মেনলি। তো আমি কী করেছি, খাওয়া দাওয়ার পর কি জল চলে গেছিলো আজকেও, খাওয়ার আগে জাস্ট হাত ধুতে গেছে, দেখি জল চলে গেছে। তো আর কি, বাসনগুলো এমনি রেখে দিয়েছি, কোনো রকম বাথরুম থেকে জল নিয়ে গ্যাসটা সেলফটা মুছেছি। তারপরে আমি হেঁটে টেটে এসে দেখি একটা মুভি দেখছিলো, তো আমি ওই গরম জল খেলাম, তারপরে করতে করতে একটু 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 দেখছিলাম। তারপর আজকে একটু স্কিন কেয়ার বলতে কি আর, মানে কত দিন ধরে কিচ্ছু করা হয় না, কিচ্ছু মানে কিচ্ছু না, আমার নিজের মুখে মানে মানে ময়লা ময়লা লাগছিল, আমি অ্যাটলিস্ট কিছু তো করি। তো বাস একটু একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম, আর মাথায় লাগিয়েছি আজকে তেল। আমার সপ্তাহে একদিন তো লাগাতেই হয়, যেটা জানো তোমরা। তো আমার মানে তো আজকেও ভাবলাম যে টিভি দেখে দেখে শুতে এলো, তো আমিও এখন শুয়ে পড়বো। তার আগে যদি ঘুম না পায় তো এডিটিং করব, আর যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো, কালকে এডিটিং করব। তো আজকের জন্য তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।